আসসালামু আলাইকুম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মনিরা। তো আপনারা আমার সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। যেমন বর্তমান সময়ে মাছের শরীরে ঘা ক্ষত হয় বা পরজীবী দ্বারা যে আক্রমণ হয়, সেই বিষয়টা আপনার খুবই একটু গুরুত্বপূর্ণ। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এই পুকুরে যে চাষকালীন সময়ে প্রতি মাসে যেই পরিচর্যাটা করা হয় সেটি সঠিকভাবে করা হয়নি। এখানে আপনার প্রতি মাসে অন্তত একটি উপন্যাসক, জীবাণুনাশক এবং তার 3 দিন পরে প্রোবায়োটিক ব্যবহার করতে হয়। এতে করে পুকুরের পারিপার্শ্বিক ভারসাম্যটা ঠিক থাকে এবং মাছ চাষে সফলতা অর্জন করা যায়। তো শুরুতেই আমরা বলতে পারি, যদি আপনি পুকুরে সঠিকভাবে পরজীবী দমনকারী ওষুধ না ব্যবহার করেন, সেক্ষেত্রে মাছের গায়ে বিভিন্ন ধরনের ঘা, ক্ষত, লাল লাল দাগ, বিভিন্ন রোগ ব্যাধিতে সংক্রমিত হয়। এতে করে কি মাছগুলো মারা যায়, মাছের পাখনা, লেজ এগুলোতে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা যায়। তো এক্ষেত্রে মাছ যখন মারা যেতে থাকে, চাষিরা ক্ষতির সম্মুখীন হয়। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রথমত উপন্যাসক ব্যবহার করতে হবে, সাথে জীবাণুনাশক দিতে হবে। আমাদের উপন্যাসক হিসেবে আছে ডেল্টাসিন 2.8, যেটা পরজীবী দমনে একমাত্র সমাধান। এর সাথে আপনার ব্যবহার করতে পারবেন দ্বিতীয় দিনে ভাইরাসিড, যেটা আপনার মাছের শরীরে ঘা, ক্ষত, লালচে দাগ, উল্কা পচা, পাখনা পচা ইত্যাদি রোগগুলো থেকে পরিত্রাণ দিবে। তার ঠিক 3 দিন পরে এখানে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। আমাদের প্রোবায়োটিক হিসেবে আছে অ্যাকোয়াফাস্ট।